রাখির বিয়ের ভিডিও আমি কেন আগে ছেড়ে দিলাম? রাখির বিয়ের ভিডিওর টাকা দিয়ে নাকি আমি আমার বিয়ে করব। ভাই রে ভাই, কারা ভাই এরকম নীচ মানসিকতার মানুষজন? আর আমি না কিছুতেই বুঝতে পারছি না তোমরা সবসময় কেন কম্পেয়ার করছো কারুর সাথে কারুর। আমার মনে হয় এখানে শুধু আমার রাখির নয়, কারুর সাথে কারুর কম্পেয়ার করাই উচিত নয়। রাখির বিয়ে হয়েছে, আমার বিয়ে হবে, বাট এইভাবে কারুর বিয়ের টাকা নিয়ে আমি আমার বিয়ে করব, এইসব কি ধরনের মন্তব্য তোমাদের বন্ধুরা? এই কমেন্টটা না আসলে আমি এই ভিডিওটা বানাতামই না। আমার সব থেকে বাজে লেগেছে। অনেকেই তোমরা অনেক কমেন্ট করেছো রাখির বিয়ে নিয়ে, কেন ভিডিও আগে ছাড়লাম বা কেন এটসেট্রা এটসেট্রা অনেক কিছু বলেছো, বাট সেগুলো আমার একদমই গায়ে লাগেনি। বাট রাখির বিয়ের ভিডিওগুলো ছেড়ে আমি যে টাকা পেয়েছি সেই টাকায় নাকি আমি আমার বিয়ে করব, এই কমেন্ট না পুরো আমার জ্বালা ধরে গেছে। সত্যি কথা বলতে রাখি আমার ভালো বান্ধবী, এমন কিছু ব্যাপার নেই ওর আমার সাথে। আর বিশাল গলায় গলায় বান্ধবী এমনও নয় যে সবসময় আমি রাখির কাছে পড়ে থাকি। তা ওর নিমন্ত্রণ করেছে, ওর বাড়িতে গেছি, একটা ভিডিও বানিয়েছি, ছেড়েছি। এটা তো স্বাভাবিক ব্যাপার। কোনো ইউটিউবার যদি নিমন্ত্রণ করে তার বাড়িতে গেলে অবশ্যই ভিডিও বানাবো, যেহেতু আমরা ব্লগার, যেহেতু আমাদের কাজ ব্লগ বানানো। তো সেটা রাখি কেন, অন্য কোথাও গেলেও বানাবো। জেফার প্রীতমের বিয়েতে গেছিলাম, ওখানেও ব্লগ বানিয়ে সবার ফার্স্টে আমি পোস্ট করেছিলাম। এবার আমি তো তোমরা জানোই, যারা আমার চেনা জানা অডিয়েন্স আছে তারা তো জানেই যে রিয়াদি কতটা ফাস্ট প্রত্যেকটা বিষয়। সেটা শুধু রাখির বিয়ে নয়, সবাই জানে, এমনকি আমার বন্ধু বান্ধব যারা আছে তারাও জানে যে সবার ফার্স্টে রিয়াদি পোস্ট করে। রিয়াই পোস্ট করে সবার ফার্স্টে যে কোনো পোস্ট, সঙ্গে সঙ্গে এডিট করে সঙ্গে সঙ্গে ছাড়ে। এতটা ফাস্ট কেউ করতে পারে না। নিজের কাজ নিজে অনেকের অনেক টাইম লাগে। তা সেটা আমি সত্যি কথা বলতে রাখির বিয়েতে যাওয়ার আগে আমি কখনো ভাবিনি যে আমি ইনকাম করতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি। আমার মাথায় এক সেকেন্ডের জন্য এই ধরনের ভাবনা চিন্তা আসেনি। বাট সবাই ছাড়ছে তাই ছেড়েছি, জাস্ট কোথাও কোনো ভেবে চিন্তে আমি ছাড়িও নি। আর সত্যি কথা বলতে এই ভিডিও ছেড়েছি বলে রাখির কিন্তু কোনো প্রবলেম হয়নি। একটা যে ক্রিয়েটর, এত বড় ক্রিয়েটর, তার কখনোই এরকম প্রবলেম হওয়া উচিত নয় যে অন্য কেউ আগে ভিডিও ছাড়ছে বলে তার খুব প্রবলেম হয়ে যাবে। আর সত্যি কথা বলতে বিয়েতে রাখির বিয়েতে যা হুড়ুহুড়ি লেগেছিল, সেই হুড়ুহুড়িটা ওদের যদি নিজেদের কোনো আত্মীয় স্বজনরা ঠিকভাবে দাঁড়িয়ে মেনটেন করতো তাহলে ব্লগারদের এত উৎপাত হতো না। এমন কোনো বড় বড় ব্লগার বা প্রচুর ব্লগার ওখানে যায়নি। ওদের নিজেদের লোকরা, নিজেদের ফ্রেন্ড সার্কেল যে কটা, সে কটাই বেশি উড়ুদ্ধারা করছিল। সেটা দেখে আমরা দূরের লোক, আমি আর আমার মতো যারা গেছিল 2-4 জন, আমরা দূরের লোক, আমরা ওই দিন গেছি, ওই দিনই ভিডিও করে যেটুকু আমাদের ভিউ এসছে ওটুকুই। বাট 5 মাস আগে থেকে যারা লাফালাফি করেছে ওই টাইমে ওরাই লাফালাফি করে ওরাই ক্যাচালটা করছিল। আর অনেকে ওই রাখি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, রাখি বারণ করেছে ভিডিও করতে, ওকে অনেকে অনেক কথা বলছে। আমার মনে হয় এই ধরনের কথা না বলাই উচিত, কারণ হয়তো কোন পারপাসে মানুষ কোন কথা বলছে সেটার সেটা দিয়ে তোমরা বিচার করে ফেলো একটা মানুষকে, এটা উচিত নয়। বাট তোমরা যে ধরনের কথাগুলো বলছো যে এই রাখির বিয়ের ভিডিও আমরা কেন আগে ছেড়েছি বা কেন কি করেছি বা কেন ওখানে কত উৎপাত করেছি, উৎপাত কিছুই করিনি। আমরা ব্লগার, আমাদের কাজ ব্লগ করা, আমরা ব্লগ করেছি। আর সত্যি কথা বলতে লাস্ট মুহূর্ত অব্দি, রাখির বিয়ে অব্দি আমি আর যারা বাইরে থেকে গেছি, আমি আর সুমি ছিলাম, আর কোনো ব্লগার ছিল না। আমাদের ভিডিও থ্রু যারা ভিডিও ছেড়েছে, আমাদের ভিডিও থ্রুই ছেড়েছে। আর সত্যি কথা বলতে এটা রাখির বিয়ে বলে না, এটা যদি আমার বিয়ের সুন্দর মুহূর্ত কেউ ক্যাপচার করে রাখে, আমি তো বলবো খুব ভালো করেছে, সে ক্যাপচার করেছে। তার দৌড়াতে সুন্দর মুহূর্ত পেয়েছি। কে আগে ছেড়েছে ভিডিও, কে পরে ছেড়েছে, কে টাকা কামিয়েছে, এগুলো কি মেন্টালিটি আমি জানি না, কোন মেন্টালিটির দিক দিয়ে তোমরা বিচার করছো। আরে আমাদের কথা ছেড়েই দাও, রাখির বিয়ে নিয়ে ওরা নিজেরাই যেভাবে ভিডিও ছাড়ছে, সেকেন্ডে ছাড়ছে, আমরা তো ক্ষণিকের জন্য গেছি। আমি তো ক্ষণিকের জন্য, সত্যি কথা বলতে রাখির বাড়ি থেকে আমার বাড়ি অনেক দূর। আমার ওরকম কোনো মেন্টালিটি কোনো সময় কাজই করে না। আর ভিডিওটা ভিউজ পেয়েছে, আমি সত্যি কথা ভাবিও নি যে ভিউজ পাবে। যখন একটা ভিডিও রাখির ছাড়লাম, সঙ্গে সঙ্গে দেখলাম ভিউজ আসছে। আমরা কি একটা ভিডিও ভিউ আসলে ভাবি যে হ্যাঁ এটা ভিউ আসছে, পরেরটাও আসবে, তো সেই হিসেবে ছেড়েছি। এবং আমার ফোনেও স্টোরেজ বেশি থাকে না বলে আমি এমনি যে কোনো ভিডিও সঙ্গে সঙ্গে ছাড়ি, অত রাখিও না। আর সবাই দেখছি র ভিডিও ছেড়ে দিচ্ছে, সেই তাড়াতাড়ি র ভিডিও ছেড়েছি, শর্ট ছেড়েছি কয়েকটা, আর বড় ভিডিওটা সবার ফার্স্টে আপলোড করেছি। এই হয়ে গেছে মধ্যেখানে বিশাল বড় দোষ। যাই হোক, সেগুলো পরের কথা। যারা এই ধরনের কমেন্টগুলো করছো তারা হয়তো আমাকে কোনোদিন দেখোই নি, বা আমাকে হয়তো তোমরা চেনোই না। যারা আমাকে প্রথম থেকে চেনে বা জানে, অনেক দিনের আমাকে দেখছে, অনেক দিন আমার ভিডিও দেখছে, তারা অবশ্যই জানবে আমি কি ধরনের মানুষ বা কি ধরনের মেন্টালিটি নিয়ে কাজ করি। কতজনের বিয়ের আগে খেয়ে এসেছি, কত ব্লগ বানিয়েছি। তোমরা কি জানো না যে আমি গিয়ে প্রথম ভিডিও সবার আগে ছাড়ি?
সেটা বড় হোক বা ছোট হোক যেটাই হোক, আর ভ্লগ করা তো কাজ, সেটা তো অবশ্যই করতে হবে। আর যাই হোক এইগুলো তো ছেড়েই দিলাম। আর যে পয়েন্টে আসছি সেই পয়েন্টটা হচ্ছে রাখির বিয়ের ভিডিও ছেড়ে আমার যে টাকা হয়েছে সেই টাকায় আমি নাকি বিয়ে করবো। ওরে ভাই রে ভাই, আমি ইউটিউবের টাকায় বিয়ে করছি না, আমার বিয়ে দিচ্ছে আমার বাবা। আমি আমার পকেটের পয়সা খরচা করে বিয়ে করছি না। মেরা বাবা আমি জিন্দা হ্যাঁ। তোমরা এইসব ভেবো না যে আমার ইউটিউবের টাকায় আমার বিয়ে হচ্ছে। রাখি রিয়া গুলিয়ে ফেলো না, ওকে? সেই কারণে আমার পরিবারের ক্ষেত্রে আমার ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি, দেন ইউটিউবার বহুত দূর। ফার্স্ট আমার ফ্যামিলি যা বলবে তাই হবে। ফ্যামিলি যেভাবে যে নিয়ম বলবে সেই নিয়মে হবে। এমনকি বিয়ের নিয়ম করাকালীন আমি ভিডিও ঠিকভাবে হবে কিনা আমি তাও জানি না। আমি অবশ্যই আপ্রাণ চেষ্টা করবো, যেহেতু আমি ব্লগার, আমার যেহেতু বিয়ে, অবশ্যই আমার বিয়ের সময় আমি চেষ্টা করবো আমার ভিডিও করার। তার মানে এটা নয় যে আমার বিয়ের ভিডিও অন্য কেউ ছাড়লে আমার ভাই প্রবলেম হবে। রাখিরও হয়নি, জানি না, তোমরাই সব বলছো, সেগুলো পরের কথা। আর ইউটিউবের টাকায় আমার বিয়ে হচ্ছে না যে আমার বিয়েকে কন্টেন্ট বানিয়ে বিশাল ইনকাম করে নিতে হবে। যেটুকু করার দরকার আমি সেটুকুই করব। আমার এই বাড়ির বিয়ে হচ্ছে আমার বাবার দায়িত্বে, আমার ওই বাড়ির রিসেপশনের কাজ হবে আমার বরের দায়িত্বে। আমার বর বাবা এখনো আছে, তো আমার এত চিন্তা করার কোনো কারণ নেই। যারা এই ধরনের মন্তব্য করছো প্লিজ তোমরা এই ধরনের মন্তব্যটা করো। অন্য কিছু করো, অন্য কিছু সহ্য করা যাবে, কিন্তু এই ধরনের মন্তব্য করো না। যাক, এটুকুই বলার ছিল। আজকে ভিডিওটা বানাতাম না, আমার প্রচন্ড গায়ে লাগছিল কদিন ধরে কয়েকটা কমেন্ট যে রাখির বিয়ের ভিডিও ছেড়ে এত ভিউজ কামিয়ে নিচ্ছি, হ্যান ত্যান, এইসব হ্যান ত্যান। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই ধরনের কমেন্ট যারা করছো, আমার কিন্তু মেন ইনকাম ইউটিউবের ভিউজে না, আমার মেন ইনকাম আমার ব্র্যান্ড। এছাড়া আমি অনেক কাজ করি, প্রোডাক্টের সাথে অনেক কাজ করি, কলকাতায় গিয়ে অনেক কাজ করি, তোমরা জানো। সো আমার ভিউজেই আমাকে ইনকাম করতে হবে, আমার তার কোনো কথা নেই। আমি অনেক কষ্ট করে ইনকাম করি, আমার অনেক কষ্টের টাকা। আমার ওই চুপ করে ভিডিও 1 মিনিটের ভিডিও ছেড়ে দিলাম ওইভাবে ইনকামের টাকা না, আমার অনেক মাথার ঘাম পায়ে ফেলিয়ে টাকা ইনকাম করতে হয় ভাই। তো সেই সব কারণে এইসব কমেন্ট করলে একটু গায়ে লাগেই। তো যাই হোক, সেগুলো পরের কথা। নেক্সট বিয়ে অবশ্যই আমার আসছে, আবার তোমরা হয়তো অন্য কিছুর সাথে কোনো কিছু কম্পেয়ার করে ফেলবে। অবশ্যই কম্পেয়ার করো না, রাখি আমার ভালো বান্ধবী। তোমরা এরকম নষ্ট করে দিও না বান্ধবীদের সম্পর্কগুলো এইভাবে। রাখির সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই, রাখিও জানে। আর রাখি আমাকে বারণও করেনি বিয়ের ভিডিওটি, সত্যি রাখি কিছু বলেনি। তোমরা কেন মানুষের মধ্যে এই সমস্ত সৃষ্টি করছো, আরো অনেককে এই ধরনের কমেন্ট করছো। যা কোনো কিছুর ভিত্তিতে কাউকে বিচার করো না, এটাই বলবো। আর কিছু বলার নেই আজকের ভিডিওতে। আজকে আর কিছু ব্লগ দিতে পারলাম না, নেক্সট ব্লগ আসছে তোমাদের জন্য। মাথাটা খুব গরম হয়ে গেছিল তাই কথাগুলো বলে দিলাম। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি সুন্দর একটা ব্লগ নিয়ে। টাটা।